আজকে হানিবানির জন্য বিপ্লব বর্ণালী কি নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করি। এই যে দেখো বর্ণি স্কুল ড্রেস পরে টিভি দেখছে, তো ওকে ওর বাবা নিয়ে গেল স্কুলে। তো সকালবেলা মানে ওর গাড়ি আসে, কিন্তু আজকে ওর বাবা দিয়ে আসছে। তো এদিকে দেখো আমি হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, তো ওদের টিফিনেও দিয়ে দিয়েছি সেম ব্রেকফাস্ট, রুটি আর হচ্ছে আলু ভাজা, মানে ভুজিয়া করেছিলাম আলু বেগুন দিয়ে। আর এটা হচ্ছে আমার স্পেশাল চা সকালবেলা, এখন আমার লাগে দুধ চা। আর এই যে দেখো আমার ব্রেকফাস্ট নিয়ে আমি এখন বসবো, মানে সবাই চলে গেল অফিসে। তো তারপরে হচ্ছে আমার যেগুলো কাজ থাকে সংসারে, যেটা রেগুলার ডিউটি, আমার ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন। তো এখন এই যে স্নান করে আসলাম, এখন পুজোটা দিব। তো আমি সকালবেলা মানে A to Z মানে যেগুলো কাজ থাকে রান্নাটা বাদ দিয়ে বাকি সব কাজ করে তারপর স্নান করে নিই, স্নান করে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর আমি রান্নাঘরে যাই রান্না করতে। মানে পুজোটা সকাল সকাল মানে দেওয়া হয়ে গেলে কি রান্নাটা একটু দেরি হলেও কোনো ব্যাপার না, না নিজেরা একটু দেরি করে সেবা করলাম কোনো ব্যাপার না, কিন্তু ঠাকুরকে তাড়াতাড়ি দেওয়াটাই ঠিক। তার জন্য আগে ঠাকুরকে আমি দিয়ে নিই। তো তো পুজোতে যে ফুলগুলো দিচ্ছি এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল, অনেক ফুল ফোটে, কিন্তু না এখন না ধীরে ধীরে কমে যাচ্ছে, যত শীত পড়ছে মানে ঠান্ডার দিনটা এগিয়ে আসছে তত ফুলের পরিমাণ কমে যাচ্ছে। আর কয়দিন পরে মানে বেশি ফুল পাওয়া যাবে না, গাছে ফুটবে না। আমি না অনেকগুলো মাটনের মানে ভিডিও বানিয়েছি, মানে একটা হচ্ছে গোটা মাটন এনেছিল, গোটা খাসি এনেছিল, ওটার ভিডিও বানিয়েছি, তারপর ওটার ব্যাপারে আর একটা ভিডিও বানিয়েছি, দুটো ভিডিও বানিয়েছি। কিন্তু মাটন রান্নার রেসিপিটা আমি সেরকমভাবে মানে A to Z পুরোটা দেখাইনি আমি কিভাবে রান্না করি। তো অনেকে আমাকে কমেন্টস করছে, তো হচ্ছে তুমি রান্নাটা তো দেখালে না, তুমি কিভাবে মাটন রান্না করো, আমরা সবাই তো রান্না করি, কিন্তু তুমি কেমন করে রান্না করলে সেটা দেখতে যাচ্ছি। তো আমি আগে পাটাতে মশলা যখন করতাম তখন ভাগে ভাগে মশলাটা পেস্ট করতাম, কিন্তু এখন এই মিক্সারে না আমি একবারে সব দিয়ে দিই, আর না ভালো হয়, একবারে মিহি হয়ে যায়, তো তার জন্য আমার তাড়াতাড়িও হয়ে যায়। তো সব কিছু যা যা ধনে জিরে তো তোমরা তো জানোই, পেঁয়াজ রসুন টমেটো যা যা আমি সব একবারে পেস্ট করে নিই মিক্সারে, তো এটাতে না আমার সুবিধা হয়। তো মাটনের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা একবার গিয়ে ঘুরে এসো আমার ইউটিউব চ্যানেলে। তো এই যে দেখো মিক্সারে হচ্ছে আমার একদম মিহি হয়ে যায় মশলা, তাই না আমার পাটাতে এখন আমি আর করি না, আগের মিক্সারটাতে অত মিহি হতো না, তো এই মিক্সারটাতে মানে তাড়াতাড়ি মিহি হয়ে যায়। তো তারপরে আমি কি করি মানে তেলটা দিয়ে, যেমন তোমরা সবাই, আমার না কেমন লাগছে যে মাটনের রেসিপি আমি শেয়ার করছি, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি শেয়ার করছি। আমার ইউটিউব যে ভিডিওটা আছে সেখানে অনেকে কমেন্ট করেছিল যে মাটনের রেসিপিটা তো আমরা মানে এক একজন, কেউ কুকারে বানায়, কেউ আগে মানে সিদ্ধ করে তারপর বানায়, কেউ মানে কষিয়ে কুকারে গিয়ে দিয়ে সিটি দেয়, কেউ কেমন করে বানায়, বলকি তুমি কেমন একটা এক্সাইটেড না যে আমি কেমন করে বানালাম একটা গোটা খাসির মাংস। তো দেখো গোটা খাসির মাংস আমি বানাইনি একদিনে, তো আজকে আমার বাড়িতে মানে মেম্বারদের যতটুকু লাগবে ততটুকুই বানাচ্ছি। আমাদের হানি মাটন খেতে খুব পছন্দ করে, আর বানি হচ্ছে চিকেন। হানি হচ্ছে মানে মাটন হলে খুব খুশি, মাটন হয়েছে আর মাটন হয়েছে এরকম, আর চিকেনের থেকে মাটনটা বেশি ভালোবাসে। আর বনি হচ্ছে চিকেন লেগ পিস, মানে চিকেন আনলেই ওর লাগবে লেগ পিস, মানে আর ওর জন্য যেন আমরা যখনই মানে চিকেন নিয়ে আসি বাড়িতে দুটো লেগ পিস নিয়ে আসতে হয়। আমি এইভাবে বানাই, মানে পেঁয়াজটা ভেজে নিই তারপরে মশলাটা দিয়ে দিই এর মধ্যে, কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে একবারে গামলার মধ্যেই মাটনটার সাথে A to Z মশলা, মানে বাটা মশলা প্লাস হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ, যা যা তেল হলুদ লবণ A to Z দিয়ে মানে মাংসটা আগে মেখে নেয়, মেখে তারপর করে। আর আমি হচ্ছে মাংসটাকে হালকা হলুদ আর লবণ দিয়ে শুধু মেখে রাখি, আর মানে পরে কড়াইতে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিই। তো যখনই আমি মানে মাংসটা বানাই আমার শাশুড়ি মা বলে, কি মাংসটা তুমি মাখলে না, কেমন করে বানাবা? যে মুরগির মাংসর মতন মানে হচ্ছে চিকেন সবাই এরকম করে বানায়, কিন্তু আমি হচ্ছে মাটনটাও এভাবে বানাই। কিন্তু চিকেনের যেমন মশলাটা যখন কষাচ্ছি চিকেনের সময় না আমি বেশি কষাই, একদম কষিয়ে তারপরে মানে চিকেনটা দিই। আর মাটনের সময় বেশি কষাই না, হালকা একটু ভাজা হলে মাটনটা দিয়ে দিই, তারপর মাটন আর মশলাটা একসাথে কষাই। তোমরা সবাই কে কেমন করে বানাও আমাকে কমেন্টে লিখো যে কেমন করে তোমরা বাড়িতে রান্না করো। তো এই যে দেখো আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিব, আমি হচ্ছে গরম জল দিই, সেটা চিকেন হোক বা মাটন হোক, ঝোলটা না গরম জল দিয়ে দিই, তাহলে টেস্টটা ভালো লাগে। তো এই যে আমার মাংস রান্না হয়ে গেল।
তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো ঝোলটাও শুকিয়ে এসছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে মাটন। তো আজকে আমি রান্না করেছি, দেখো একটা চচ্চড়ি সর্ষে দিয়ে, এটা পুঁই ডাঁটার চচ্চড়ি আর মাটন, যেটা তোমরা আজ এখন বানাতে দেখলে। তো এই দুটো আইটেমই আজকে দুপুরের মেনু। এই যে বর্ণালী আর বিপ্লব আসছে বিকেলবেলা, তো হানিবানির জন্য ড্রেস নিয়ে আসছে। তো হানিবানি সেটাই মানে পরছিল। এই আজকে বিকেলবেলায় আমরা সবাই মিলে তো স্ন্যাক্স একসাথে খেলাম, আমি বর্ণালী বিপ্লব আমার পুরো ফ্যামিলি সবাই একসাথে খেলাম, কিন্তু সেই ভিডিওটা হানিকে দিয়েছিলাম, হানি তুলেনি জানো, মানে এত মানে খাবার দেখেও ক্যামেরা করতে ভুলে গেছে। আর এদিকে হচ্ছে এখন অনুপ আর হানির বাবা খাচ্ছে।